আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তবে মানসিকভাবে একটু অসুস্থ ছিলাম, যেহেতু দেশের এই পরিস্থিতিতে সবারই মনটা ভীষণ খারাপ ছিল। তো আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো, জানি না আগামীতে কি হবে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তরুণ ছাত্র ভাইদের সাথে সাথে সাধারণ মানুষ, পুলিশ, সর্বস্তরের মানুষের প্রতি আমার অনেক অনেক দোয়া, এবং তাদের পরিবারের যেন এই সুখ সহ্য করার ক্ষমতা আল্লাহ পাক দান করেন, এবং আমরা যেন তাদের স্মরণ করে আগামী দিনগুলো খুব সুন্দরভাবে পার করতে পারি। আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ যেন অনেক সুন্দর হয়, এরকম আর যেন কারো মায়ের বুক খালি না হয়, কেউ যেন তার স্বামীকে না হারায়, কেউ যেন তার সন্তানকে না হারায়। এরকম যুদ্ধ আমরা চাই না। তো আমরা সবাই অনেক বেশি দোয়া করব যাতে আমাদের দেশটা অনেক সুন্দর হয় এবং আগামী ভবিষ্যতে এরকম ঘটনা যেন না ঘটে। আগামীতে দেশের অবস্থা কেমন হবে জানি না। তো আমরা সবাই দোয়া করব যাতে আমাদের দেশটা সুন্দরভাবে, স্বাধীনভাবে সবাই মনের কথাগুলো সুন্দরভাবে সবার কাছে প্রকাশ করতে পারবো। তো আজকে আমি আর ওই বিষয়ে কোনো কথা বলবো না। বললে তো অনেক কিছুই বলতে ইচ্ছে করে, তো অনেক সময় দেখা যায় এখানে বলতে গেলে অনেক ভিতরের কষ্টগুলো বলতে হয়, তখন অনেকের কাছে শুনতে ভালো লাগতে নাও পারে। এই জন্যই আর ওরকম বিষয় নিয়ে আমি বলবো না। তো ভিডিওটা অনেক দিন আগের, প্রায় 2 মাস আগের ভিডিও, ওরকমভাবে এখনও ভিডিও করা হচ্ছে না। তো ভাবলাম আপনাদের সাথে অনেক দিন পর কথা বলতে ইচ্ছে হলো, এই জন্য একটু কথা বললাম। অনেক কষ্ট আর অনেক প্রাণের বিনিময়ে আবার নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। সবাই দোয়া করবেন, আবারও বলছি সবাই দোয়া করবেন যাতে আমাদের দেশটাকে সুন্দরভাবে, দেশের মানুষগুলো সুন্দরভাবে বাঁচতে পারে, নিজের মনের যে ভাবটা আছে বা দুঃখ, কষ্ট, সুখ সবগুলো নিজের মতো করে প্রকাশ করতে পারে। আর যেই ছোট ছোট ভাই বোনেরা এই যুদ্ধে শহীদ হয়েছে তাদের জন্য আবারও বলছি অনেক অনেক দোয়া। বাংলাদেশে যেই সরকারি আসুক না কেন, আমরা সবাই চাই এবং আমাদের সবার চাওয়া একটাই, যারা এই যুদ্ধে শহীদ হয়েছে তাদের পরিবারের যেন আর্থিক সহায়তা দেওয়া হয়। আর যারা অসুস্থ অবস্থায় আছে বা পঙ্গু হয়ে গেছে, অনেক শারীরিক সমস্যা আছে, দেখা যায় ভবিষ্যতে ওরকমভাবে কিছু করতেও পারবে না, তাদের জন্য সরকার যেন পুনর্বাসন করে দেয়, ওদের পরিবারটা যেন ভালোভাবে চলতে পারে। আমরা তো 1971 সালের যুদ্ধ দেখিনি, কিন্তু এই প্রথম 2024 সালের সেই যুদ্ধটা দেখেই কিন্তু আমরা সবাই আতঙ্কে ছিলাম। বাসাতেও মনটা শান্ত ছিল না, খুব সারাদিন অশান্ত মনে ছিল, কি হয়ে যায় কি হয়ে যায়। আমার ছোট ছোট ছাত্র ভাই বোনেরা যে আন্দোলনে শহীদ হয়েছে, কি বলবো, তাদের কথা শুনলে অনেক বেশি কষ্ট লাগে। তো সবাই দোয়া করবেন যাতে আমাদের দেশটা খুব ভালোভাবে থাকে, যারা ভবিষ্যৎ প্রজন্ম আসতেছে বা আছে তাদের জীবনটা যেন অনেক সুন্দর হয়, এবং ওরা যেন ভালোভাবে পড়াশোনা করে, পড়াশোনার নিয়মকানুনগুলো যেন সুন্দর হয়, যেগুলো শিক্ষণীয় হয়। যাদের মেধা আছে সেই মেধাগুলো দিয়ে যেন তারা দেশের জন্য কাজে লাগাতে পারে। আমরা চাই আমাদের সন্তানের ভবিষ্যৎগুলো অনেক সুন্দর হবে, সেই স্বপ্ন নিয়ে কিন্তু আবার নতুন করে স্বপ্ন দেখতেছি, জানি না কি হবে। এদেশের তরুণ প্রজন্ম যেটা করে দেখিয়েছে, অন্য অন্য দল কিন্তু সেটা করতে পারেনি। তো বুঝতেই পারছেন আগামী ভবিষ্যৎটা কি হবে। আর এদেশের তরুণ প্রজন্মের কিন্তু অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি পাওয়ার। যারা ছোট ছোট বাচ্চা আছে তারাও কিন্তু এখন বুঝে গিয়েছে দেশটাকে কিভাবে গড়তে হবে। বাচ্চারা কিন্তু অনেক কিছু শিখতেছে। তো বাচ্চাদের ভিতরে আমরা খারাপ জিনিসটাকে আনতে না দিয়ে যেটা ভালো সেটা কিন্তু তাদের ভিতরে দিব, এবং আমাদের এই 2024 সালের ইতিহাস সম্পর্কে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখানে কারো সাপোর্ট করতেছি না, আমি আমার নিজের মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে, তবে আমি আমার মনের কথাগুলো খুব নির্দ্বিধায় বলে ফেললাম।
যাই হোক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।